हेलो बंधुरा केमन आछो। तो आज के चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। तो आज के आमरा पिठे तैरी करब, सुजिर भापा पिठे। तार जोन्नो आमि नारकेल कुड़िये निच्छि। तो चलो तोमरा देखते थाको भिडियोटा। तो एखाने आमि सुजी निये नेब, जेहेतु सुजी दिये करब। तो एटा आमरा चाल गुঁড়ো दिये करछि ना, सुजी दिये, चाल गुঁড়োर झामेला छाड़ाई सुजी दिये भापा पिठा। सुजिटा एकटा गामलार मধ্যে নিয়ে নেব। এক বাটি সুজি নেওয়া হলো, এক বাটি আর একটু নিয়ে নেব। এক বাটিতে একদম অল্প হবে, দেড় বাটি। কোনটা জ্বালাইনি। দেড় বাটি সুজি আমি নিয়ে নিলাম। এবার সুজির মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ, চিনি দিয়ে দেব 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। দুধটাকে আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো, কিন্তু দুধটা দিলে স্বাদটা ভালো হবে। পুরো দুধটাই আমি মিশিয়ে দিলাম। দিয়ে সুজিটাকে এখন আমি ঢাকা দিয়ে একটু রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে ওঠে। সুজিটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এখানে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। তো গুড়ের মধ্যে নারকেলটাকে মেখে নিতে হবে, সেরকম মতো গুড় দিয়ে দিতে হবে। গুড় আর নারকেলটা আমি একসাথে মেখে নেব। বন্ধুরা আজকে আমাদের সুজির ভাপা পিঠে হচ্ছে। ভাপা পিঠে আমরা চাল দিয়েও করে খেয়েছি অনেকবার, তো আজকে সুজির হবে। চাল বাটা ঝামেলা ছাড়া, খেতে ইচ্ছা করলেই তাড়াতাড়ি করে ফেলা যাবে, একদম খুবই সুন্দর। এবার কড়াতে দিয়ে দেবো জল। জলটাকে গরম করতে হবে। জলটা গরম হয়ে গেলেই আমরা ভাপা পিঠে বসাবো। আগে থেকে গরম করতে দিয়ে দিলাম, কারণ এখানে সুজিটাও এবার ফুলে যাবে। আর একটা স্ট্যান্ড ছিল, এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। সেই থালাটা আনতে হবে নাকি? একটা থালা লাগবে। বন্ধুরা দেখো, বাটিগুলোতে একটু তেল দিতে হবে। অল্প তেল নেবো। আর এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, বাটিতে তৈরি করব। তার জন্য বাটির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। ফুটো ফুটো থালাগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখো সুজিটা 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এই যে সুজিটার ঘনত্বটা কিন্তু এরকম হবে। যদি একটু সুজিটা মানে হয়ে যায়, ঘন বেশি হয়ে যায়, তাহলে আর একটু দুধ বা জল মিশিয়ে দিলেই হবে। এবার দিয়ে দেব একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেবো 1/2 চামচ, মিশিয়ে নেব। এবার আমি বাটির মধ্যে সাজিয়ে নেব ভাপা পিঠেটা। তেল মাখিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব সুজির যে ব্যাটারটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব নারকেলের পুরটা। আবার দিয়ে দেব সুজির মিশ্রণটা। একটু ঝাঁকিয়ে নিলাম। এবার মধ্যখানে দিয়ে দেবো একটা চেরি সাজানোর জন্য। এবার কিশমিশ দিয়ে দেব। এভাবে একটা একটা করে বাটি সাজিয়ে নেব। বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট আমরা ভাপিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। এবার একটা আমি কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটা একটাকে ফুকিয়ে এইভাবে দেখতে হবে, তাহলেই এই দেখো কাঠিটা পরিষ্কার বেরিয়েছে, তার মানে হয়ে গেছে সবগুলো। আমি আর সব কটাই করলাম না, নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের সমস্ত ভাপা পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর আমি নামিয়ে নিচ্ছি হাতে করেই। এই যে কত সুন্দর হয়েছে, সেগুলো করছি। সমস্ত ভাপা পিঠে হয়েছে, কত সুন্দর হয়েছে। এগুলো ঠান্ডা হলে খুলে দেবো। আর একটাই হবে। আরে নাও, সুন্দরই লাগছে তোমাকে। সুন্দরই লাগছে, বলছে সুন্দরই লাগছে। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা, কি সুন্দর উঠেছে। কি সুন্দর উঠে গেল টপ করে। এই দেখো আমি চামচের একটা দিয়ে করছি। আর এটাকে একটু হালকা করে চাপ দিলেই উঠে যাবে। সুজির ভাপা পিঠা একদম দারুণ দেখতে হয়েছে বন্ধুরা।
কেউ বলবে এটা সুজির? চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই, বাটাবাটি ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানাও পিঠা। এখানে বসে আছে দেখছে। কাকি আমার খাবে না, এর মধ্যে দুধ দেওয়া আছে বলে। বাপরে, আমি খাই না। তোমার দেখো বন্ধুরা, আমাদের এরকম শুটিং করতে করতে খাওয়া দাওয়া চলছে, এইভাবেই চলে। বলে হ্যাঁ, গোলা পেঁপে, এই তো গোলা পেঁপে বলে গেছে। মিষ্টি গো, পেঁপেটা চিনি ঢালা। ওটা পেয়েছো পেঁপেটা? ওই বোধে গেছে, প্যাকাটি আনতে না পারলো, থেকে গেছে। লেবুটা মিশে আছে। লেবুটা কবে আনা বলো তো? মামা বাড়ি থেকে কবে এসছি? অনেকদিন, 15 দিন হয়ে গেল। ওই দেখে একটু লেবু খেয়ে কেমন। লেবুটা ভালো, পেঁপেটাও খুব ভালো গো, চিনির মতো না। একটা লেবু নিয়েছি। আমাদের ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। কত সুন্দর সুজির ভাপা পিঠে হয়েছে। বড় কত যায়নি, কি সুন্দর। পিছনটাও দেখিয়ে দাও। আমার হাফ হয়ে গেছে হাতের। কি বড়, কি ভারী। বাটিটাও বড় বলে এটাও বড়। পিছনটা দেখো, আজকে পিঠে মতো কি সুন্দর। ও, আর এটাকে যদি ভাঙা হয় কিরকম লাগবে দেখো। দুর্ধর্ষ, দুর্ধর্ষ দেখতে বন্ধুরা। এই যে ভাপা পিঠে, এই যে ভেতরটা, বুঝতে পারছো? ও কি নরম, কত নরম হয়েছে, স্পঞ্জি। সত্যি চালের পিঠে দরকার নেই, সুজি দিয়ে তো এত সুন্দর বানানো যায়। অফ সিজনে চালের গুঁড়ো পাবো না, আর বাটবও না, সুজি দিয়ে বানাবো। মিঠু কাকি এইসব দুধ দেওয়া আছে বলে ভাবেই না। চলে, তাহলে দুধ না দিয়ে জল দিয়ে করলেই ভালো হতো। তোমরা যারা দুধ খাও না, মিঠু কাকির মতন লোক আছে যারা, তারা জল দিয়ে বানাবে। কি বলবো ভাই। আরে তুই খেয়ে না করো। আমি দুধ খাই না। খাবেই না, দুধ খাই না, কি করে খাবো? কোনো ব্যাপারই না। আর টিফিনিতে কোনো অম্বল, গ্যাস অম্বলের কোনো ঝামেলা তো নেই, আর খেতেও খুব ভালো, পেট ভরে যাবে। এটা আমার, পুরোটা খাবো আমি। খাও না, দেখছো তো তোমরা এভাবে বানিয়ে ফেলো সুজির ভাপা পিঠে। একদম সহজে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। একদম চাল বাটার কোনো ঝামেলা নেই। আর আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।